হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে বোধহয় খুব একটা ভালো নেই, সেই জন্য এই ভিডিওটা দেখতে এসেছো। বোধহয় 2023 নিটের রেজাল্টটা ভালো হলো না। প্রথম কথা, যাদের ভালো হয়েছে তাদের অনেক শুভেচ্ছা, কিন্তু আমার মনে হয় না যাদের ভালো হয়েছে তারা কেউ এই ভিডিওটা দেখছো। যাই হোক, তো একটা কিন্তু মোটিভেশন তোমরা নিতে পারো, সেটা হলো এই যে আমাদের বেঙ্গল থেকে কিন্তু একজন নিটে থার্ড হয়েছে। তো বেঙ্গলের বাচ্চারা পারে না, এই যে একটা ভুল ধারণা, এটা প্রথমেই ভেঙে দেওয়া উচিত। তার কারণ ও যদি নিটে 720-র মধ্যে 716 পেয়ে দেখিয়ে দেয়, তাহলে তোমরা কেন পাবে না? তাই না? ও তো আলাদা কিছু নয়, ও তো বেঙ্গল থেকে পেয়েছে। তো সবার প্রথম মোটিভেশন তোমাদের এটা হওয়া উচিত। এবার যেটা পয়েন্ট, সেটা হচ্ছে তোমরা আমাকে অনেকে প্রশ্ন করছো যে ম্যাম 24-এ নিট আবার দেব, নতুন করে কিভাবে শুরু করব? তো নতুন করে শুরু তো করবে, কিন্তু নতুন করে শুরু করার আগে তোমার মাথায় রাখতে হবে যে বারবার ভুলগুলো কোথায় হয়ে যাচ্ছে, কেন নিটটা হচ্ছে না, কোথায় সমস্যাটা হচ্ছে। তোমাদের এক এক করে সেই ভুলগুলো আজকে আমি ধরিয়ে দেব। ভালো করে ভিডিওটা পরপর শুনতে থাকো, আমি 10টা পয়েন্ট বলবো। স্কিপ করে করে শুনলে তো বুঝতে পারবে না, তো ভালো করে মন দিয়ে ভিডিওটা শোনো, দেখো তোমরা উপকার ডেফিনেটলি পাবে। আর নিশ্চয়ই ছোটবেলায় তোমরা মাকড়সার গল্প সবাই পড়েছিলে, যেখানে ও 1000বার করে দেওয়ালে উঠতে গিয়ে পড়ে যেত এবং তারপরে আলটিমেটলি উঠেই কিন্তু ছেড়েছিল। তো মাকড়সা যদি পারে, আমরা কেন পারবো না, তাই না? তো ঠিক আছে, চলো 10টা পয়েন্ট আমরা পরপর দেখি, যেগুলো খুব মন দিয়ে আমাদেরকে বুঝতে হবে। প্রথম যে পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের মাইন্ডসেট। মাইন্ডসেট কথাটার মানে কি? তুমি চোখ বন্ধ করে ধ্যান করার মতন করে বসো, যেভাবে মেডিটেট করে সেভাবে চোখ বন্ধ করে একটা জায়গায় বসো, যেখানে তোমার আশেপাশে কোনো আওয়াজ নেই, কোনো মানুষজন নেই। যদি সেরকম তোমার বাড়িতে না হয়, তাহলে যখন সবাই ঘুমিয়ে পড়ছে রাত্রিবেলা, তখন বা ছাদে, বাড়ির ছাদে গিয়ে দেখো যেখানে কেউ নেই, ওরকম একটা জায়গায় চুপ করে বসো। বসে মোবাইল কিন্তু রেখো না, মোবাইল রাখলে আর কি লাভ হলো, তোমার আশেপাশে কিচ্ছু থাকবে না। এবার তুমি একটু নিজের মনে মনে জিজ্ঞাসা করো নিজের মনকে যে এই নিট পরীক্ষাটা আমি কেন ক্র্যাক করব? ডাক্তারি পাওয়ার জন্য, ডাক্তারি পরীক্ষা, এটা মানে ডাক্তার হওয়ার জন্য এই পরীক্ষা। তো তাহলে ডাক্তার হতেই আমাকে হবে, হতেই কি চাইছি, নাকি আমাকে খালি আশেপাশের লোকজন জোর করছে? যদি তোমার উত্তরটা হয় যে না, আমার জেদ, আমার স্বপ্ন, আমার ড্রিম, ডাক্তার আমাকে হতেই হবে, এটা আমার জীবনের একটা স্বপ্ন, আমায় কেউ জোর করছে না, আর জোর করলেও আমার যায় আসে না, এটা আমার স্বপ্ন, তো প্রথমেই তোমাকে ঠিক করতে হবে, তাহলে পৃথিবীতে যেই পরিস্থিতি আসুক না কেন, ডাক্তার আমি হবই, হয়ে আমি দেখাবই, 1000টা লোকের সামনে বুক ফুলিয়ে অ্যাপ্রন পরে একদিন যাবই, ডাক্তার আমায় হতেই হবে। সবার প্রথম এই ডিটারমিনেশনের দরকার। ওই অমুকে বলছে, তমুকে বলছে এই ডাক্তার হয়ে যা, বাবা মা বলছে এই ডাক্তার হয়ে যা, পাশের বন্ধু বলছে ডাক্তারিতে চান্স পেয়েছে, অমুক আত্মীয় স্বজন বলছে ডাক্তারিতে চান্স পেয়েছে, ইস তাহলে আমি কেন হব না। এভাবে হবে না। তোমার মন কি বলছে, মনকে জিজ্ঞেস করো। যদি মন বলে ডাক্তার হতে হবে, তাহলে পৃথিবীতে কোনো বাধা তোমাকে বাধা দিতে পারবে না, তুমি হবেই, কেউ তোমাকে এখানে পিছিয়ে দিতে পারবে না। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। নেক্সট হচ্ছে, তোমাকে নিট পড়তে গেলে অবশ্যই বুকস এবং নোটস ওয়াইজলি সিলেক্ট করতে হবে। এখানে একটা প্রশ্ন আসবে, এখানে তোমরা যে প্রশ্নটা আমাকে বহুবার করো এবং আমি তোমাদের বহুবার একই উত্তর দিই, এই জায়গাটায় তোমরা অনেক বাচ্চা ভুল করো। আমার কাছে যারা এত বছর ধরে পড়ছে, সেই বাচ্চারাও এই ভুলটা অনেকে করেছে। ওদেরকে আমি বারণ করতাম, ওরা শুনতো না। তোমাদেরকে আমি বলছি, তোমরা যদি চাও সত্যি ডাক্তারিটা পেতে, আমি যা বলছি একটু একটু দেখো, সেটা করে ফলো করে উপকার হয় কিনা। 14টা বই, 14,000 নোটস এনে টেবিলের ওপরে সাজিয়ে 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 পাইল আপ করে পড়ার দরকার নেই। ওই অত মেটেরিয়াল দেখলে প্রথমে তোমার মেন্টালি তুমি পাগল হয়ে যাবে যে অত আমি পড়বো কি করে। জাস্ট এনসিআরটি তোমার হাতে থাকতে হবে। অনেকে তোমরা প্রশ্ন করবে এবার, ম্যাম আমি বোর্ড পরীক্ষা দেবো, বোর্ডে তো এনসিআরটি পড়লে হবে না, বোর্ডের বই পড়তে হবে, কারণ স্কুলে বোর্ডের বই পড়ায়। আমি বহুবার তোমাদের বলেছি, কিচ্ছু যায় আসে না, সিলেবাস এক, কনসেপ্ট এক, আলাদা বই বলে কিছু হয় না। এনসিআরটি পড়ো, এনসিআরটি পড়ে তোমার বোর্ডের পরীক্ষাও তুমি 100% 90-95 অ্যাবাভ মার্কস পেতে পারো। কিভাবে পারো তা নিয়ে অলরেডি আমার ভিডিও আছে, দেখে নিও। তো এনসিআরটিটা তোমার প্রথম জোগাড় করতে হবে। অনেকে এনসিআরটি সফট কপি পড়ো, আমি তোমাদেরকে বারণ করি, হার্ড কপি লাগবে। যারা বই জোগাড় করতে পারোনি, তারা সফট কপি থেকে প্রিন্ট করে নাও। কতটুকু আর ব্যাপার এটা, একটা প্রিন্ট করে নেওয়া। তো সবার প্রথম তোমার কাছে এনসিআরটির মোটা মোটা বই
এনসিইআরটি যদিও মোটা হয় না, রোগা রোগা বই, সেই তোমার চোখের সামনে থাকতে হবে। এবং নোটস থাকতে হবে। কোন নোটস? তুমি যার কাছে পড়ছো তার দেওয়া নোটস। তুমি যদি কারোর কাছে না পড়ো, সেক্ষেত্রে তোমার এখানে কোনো নোটস এই মুহূর্তে নেই, তোমার কাছে রয়েছে শুধু এনসিইআরটি বই। তাহলে তোমাকে নিজেই নিজের নোটস বানিয়ে নিতে হবে এনসিইআরটি বই থেকে। আর যদি তুমি কারোর কাছে পড়ো, ডেফিনেটলি উনি তোমাকে কোনো নোটস দিচ্ছেন, তো সেই নোটস তোমার চোখের সামনে হতে হবে। এই দুটো জিনিস ছাড়া আর কোনো এক্সট্রা এনতারা বেনতারা প্যান্তারা এনে রাখবে না, কারণ কোনো কিছু লাগে না নিট পড়তে গেলে, এটুকুই লাগে। যে ফার্স্ট হয় সে এটুকুই পড়ে ফার্স্ট হয়, ঠিক আছে? তারপরের যে পয়েন্ট সেটা হচ্ছে একা একা পড়বো। একা একা তুমি পড়তেই পারো, তুমি কোনো কোচিংয়ে অ্যাডমিশন নাই নিতে পারো, কোনো সমস্যা নেই। অনেক বাচ্চা একা পড়ে নিট দেয় এবং ক্র্যাক করে, কিন্তু সেক্ষেত্রে তুমি একা একা পড়লেও তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য কোনো টিচারকে ফলো করতেই হবে। তুমি যদি বলো ম্যাম এনসিইআরটি পড়ে আমি একা একা কনসেপ্ট ক্লিয়ার করব, না, সম্ভব না, কোনো দিন সম্ভব না সেটা। ইউটিউবে হাজার হাজার ফ্রি লেকচার রয়েছে, বিভিন্ন অনলাইন কোচিং রয়েছে যেখানে খুবই সস্তায়, খুবই কম এক্সপেন্সিভ টাকায় তোমার সব পাওয়া যায়। তোমার যাকে ভালো লাগে, যেখানে ভালো লাগে তুমি অ্যাডমিশন নাও, বা কিছু না হলে তুমি ইউটিউব থেকে দেখো, সেটাও ঠিক আছে। কিন্তু প্রত্যেকটা কনসেপ্ট ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে। সেই জন্য তোমাকে ইউটিউব বা কোনো টিচার বা তোমার যে গাইড, তার কথা শুনতে হবে, তার পড়ানো বুঝতে হবে। তোমার কারুর থেকে কনসেপ্ট ক্লিয়ার করতেই হবে, নয়তো নিট হবে না। একা একা নিট পড়ে, বই পড়ে, এনসিইআরটি পড়ে বোঝা যায় না, এটা ভীষণ বড় ভুল। যদি মনে করছো তুমি পারবে, তুমি পারবে না। তারপরে সামনের বছর যখন ছড়িয়ে আসবে তখন এসে বলবে ম্যাম পরীক্ষা বাজে হয়েছে। এই ভুলটা অনেকে তোমরা করছো, আমি জানি। একা একা পড়া যায় না, ঠিক আছে? তুমি এখনই যদি সব একা পড়ে বুঝবে, তাহলে টিচারের দরকারটা কি, তাই না? টিচারের তো কোনো দরকার নেই তাহলে। ওকে, নেক্সট পয়েন্ট, সঠিকভাবে টিচার চুজ করো। এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, জানো তো, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আমরা টিচার চুজ করার সময় ভেবে দেখি না যে আমরা কাকে চুজ করছি, উনি আদৌ কি উনি আমার জন্য সঠিক। এই পয়েন্টটা ভীষণভাবে আমি জোর দিই। টিচার কিভাবে চুজ করবে? সবার প্রথম, যার পড়ানো শুনছো, তোমার বুঝতে হবে তুমি তার পড়ানো কি আদৌ বুঝতে পারো। সবাই সবার পড়ানো বোঝে না। অনেক ভালো টিচার রয়েছে যাদের পড়ানো কিন্তু সব স্টুডেন্ট বোঝে না। এক একজনের জন্য মনে হয় এই টিচার আমার জন্যই, এটা আমি সব বুঝতে পারছি। তো সবার প্রথম তুমি দেখো তুমি কার পড়ানো সব থেকে ভালো বোঝো, সেটা তোমাকে চুজ করতে হবে। অনেক টিচার আছেন, তোমার যার পড়ানো সব থেকে ভালো লাগে, প্রথম কথা তুমি তার কথা ভাবো। সেকেন্ড, একজনের ওপর স্টিক করে থাকবে। 10 জনের কাছে আমি বায়োলজি পড়ি, 10 জন 10 রকম পড়ায়, এই টিচার ওটা এক্সট্রা পড়িয়ে দিল, ওই টিচার এটা কম পড়ালো, এভাবে হয় না। তুমি একটা টপিক 10 জায়গায় শুনছো, বা বিভিন্ন টপিক খাপছাড়া বিভিন্ন টিচারের কাছে শুনছো, এতে তোমার সময় অনেক নষ্ট হচ্ছে এবং কাজের কাজ কিছু হচ্ছে না। যাকে তোমার ভালো লাগে, তোমার 100% তাকেই ফলো করতে হবে। আমি এনার কাছেই সবটা শিখবো, এনার কাছেই সবটা শুনবো, কোনো ডাউট হলে এনাকেই জিজ্ঞেস করবো, ইনি আমার টিচার। সেরকম ভাবে তোমার একজন টিচার চুজ করতে হবেই হবে। সে তোমার যেই হোক, সে তোমার স্কুলের টিচার হতে পারে, সে তোমার অফলাইন কোচিংয়ের টিচার হতে পারে, সে তোমার অনলাইন কোচিংয়ের টিচার হতে পারে, বা তুমি যদি পুরোপুরি নিজে পড়ছো, ইউটিউবে যাকে দেখে পড়ছো, হতে পারে যে ওনাকেই তুমি ভরসা করছো। কিন্তু একজন টিচারকে এভাবে চুজ করতে হবে যার পড়ানো তুমি 100% বুঝতে পারো। এছাড়া দেখতে হবে যে টিচারের কাছে পড়ছো উনি কি এনসিইআরটি থেকে পড়াচ্ছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এনসিইআরটি থেকে পড়াচ্ছেন না অন্য কোথাও থেকে পড়াচ্ছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। উনি যদি নিজেই এনসিইআরটি থেকে না পড়ান, অন্য কোথাও থেকে পড়ান, তাহলে তো তুমি কি শিখবে, হবে না। দেখতে হবে উনি এনসিইআরটি থেকে পড়াচ্ছেন কিনা। আরেকটা জায়গা যেটা তোমরা খুব ভুল করো, সেটা হচ্ছে যে ম্যাম ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটেই পড়িয়ে দিন। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটেই যদি আমি পড়াবো, তাহলে কেমিস্ট্রি ফিজিক্সের টিচাররা কি করবেন? একটা টিচার কোনোদিন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়াতে পারেন না। যদি তোমাদেরকে এরকম কেউ পড়াচ্ছেন, তাকে আমি জানি না ট্রাস্ট করা কতটা ঠিক হবে। কেন পারবেন না? আমি পিএইচডি করেছি নিউরোসায়েন্সে, তো আমি কি তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি পড়াতে পারবো না? আমি ডেফিনেটলি পড়াতে পারবো। আমি যদি তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি পড়াই, আমার টাকা রোজগার আরো অনেক বেশি হবে, আমি আরো অনেক স্টুডেন্ট পাবো। কিন্তু কেন পড়াচ্ছি না? তার কারণ আমি ফিজিক্স কেমিস্ট্রির স্পেশালিস্ট নই। নিট পড়াতে গেলে একটা টিচারকে সেই সাবজেক্টের স্পেশালাইজড হতে হবে। সেই সাবজেক্ট সে গুলে খেয়েছে, সেই সাবজেক্ট তার কাছে বাইবেল ছিল, স্পেশালাইজেশন দরকার। আমার স্পেশালাইজেশন ফিজিক্স কেমিস্ট্রি নয়। আমি পড়াতে তোমাদের ডেফিনেটলি পারবো, কিন্তু সেই পড়ায়
আমি 100% দিতে পারবো না, সেটা আমার হবে লোক ঠকানো, তোমাদেরকে ঠকানো। তোমরা বাচ্চা মানুষ হয়তো বুঝলেও না যে আমার গলতিটা কোথায়, কিন্তু আমি তো ভেতরে ভেতরে জানি আমি আমার 100% দিতে পারবো না, কারণ আমি ফিজিক্স কেমিস্ট্রি স্পেশালিটি আমার নেই। আমার স্পেশালাইজেশন বায়োলজিতে, আমি আমার 100% বায়োলজিতে তোমাকে দেব। তোমার বায়োলজির কোথাও কোনো গ্যাপ থাকবে না আমারটা শুনলে, কিন্তু আমি ফিজিক্স কেমিস্ট্রি সেভাবে তোমায় করতে পারবো না। তাই এরকম কোনো টিচারের কাছে পড়ো না যে তোমাকে 3টে সাবজেক্ট পড়াচ্ছে। 3টে সাবজেক্ট জন্য 3টে আলাদা স্পেশালাইজড টিচারের কাছে তোমাকে পড়তে হবে। আরেকটা পয়েন্ট, অনেকে তোমরা স্পেসিফিক্যালি যারা বেঙ্গলি মিডিয়ামে পরীক্ষা দিচ্ছ, তারা আরেকটা কাজ করো, অনেকের কাছে ইউটিউবে বা বিভিন্ন জায়গায় পড়ছো যারা তোমাদেরকে ইংলিশ এনসিআরটি খুলে পড়াচ্ছে, ইংলিশ এনসিআরটি খুলে বাংলায় তোমাকে জিনিসটা বোঝাচ্ছে। এটা করলে হবে না। যারা বাংলায় দিচ্ছ তাদের বাংলা এনসিআরটি রিডিং করতে হবে হবে হবে, ইংলিশ এনসিআরটি পড়লে হবে না। ইংলিশ এনসিআরটি তখনই পড়লে হবে তুমি যদি ইংলিশ ভার্সনে পরীক্ষা দাও। তুমি যদি বাংলা এমসিকিউতে পরীক্ষা দেবে, বাংলায় নিট দেবে, ইংলিশ এনসিআরটি পড়লে হবে না। এরকম কাউকে ফলো করো যিনি তোমাকে বাংলায় এনসিআরটি পড়াচ্ছেন, যারা বেঙ্গলি মিডিয়ামে দিচ্ছ। ঠিক আছে? ওকে, তো নেক্সট প্রশ্ন হচ্ছে ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি না ইংলিশ, কোনটা নেব ম্যাম, কোনটা নিলে নিট পাওয়া যায়? ল্যাঙ্গুয়েজের সাথে নিটের সম্পর্ক নেই, তুমি যেটাতে কমফোর্টেবল সেটা নাও। তোমরা অনেকে একটা ভুল করো, ম্যাম বোর্ড পড়ছি বাংলায়, বোর্ডের সাথে নিট দেবো ইংলিশে, হয় না, বিগেস্ট মিস্টেক। কারণ তোমার ল্যাঙ্গুয়েজ তোমাকে এত ভোগাবে, তখন তুমি সাবজেক্টে কনসেন্ট্রেট করতে পারবে না। তুমি ইংলিশে যদি কমফোর্টেবল না হও, কেন ইংলিশে পড়তে যাচ্ছ? বাংলায় পড়ো, বাংলা মিডিয়াম থেকে কি নিট পাওয়া যায় না? যায় তো। আবার যদি তোমার মনে হয় যে না আমি ইংলিশে খুব বেশি কমফোর্টেবল, আমার ইংলিশে কোনো প্রবলেম নেই, তাহলে ডেফিনেটলি ইংলিশ তুমি চুজ করতে পারো, কারণ ইংলিশ চুজ করলে তোমার এমসিকিউ সলভ করতে অনেক ইজি হবে, অনেক বই মার্কেটে রয়েছে, বাংলায় তো বই নেই। কিন্তু আমি বাবা ইংলিশ বুঝতে পারি না, আমার ইংলিশে প্রবলেম হয়, আমি ইংলিশ সলভ করতে পারি না, আমার ইংলিশ মাথায় ঢোকে না, কিন্তু আমি ইংলিশে নিট দেবো, বাংলায় বোর্ড দেবো, বিগেস্ট মিস্টেক। অনেক বাচ্চা আছে আমার কাছে পড়ে, তারা আমাকে ইংলিশের কোয়েশ্চেন দিয়ে বলে ম্যাম এটার মানে কি? এটার মানে তুমি যখন বুঝছো না, তার মানে তুমি ইংলিশ বুঝতে পারছো না। আমি না হয় তোমায় একটা কোয়েশ্চেনের মানে বলে দিচ্ছি, নিটে গিয়ে তুমি অতগুলো প্রশ্নের মানে কি করে বুঝবে? তার মানে তোমার ইংলিশে সমস্যা হচ্ছে। পড়ো না ইংলিশে, পড়ো না, বাংলায় পড়ো, একেবারে বাংলায় পড়ো। ঠিক আছে? এখানে তোমাদের আরেকটা কথা আমি বলবো, তোমরা যারা আমার কাছে অলরেডি অ্যাডমিশন নিয়েছো তারা জানো, যারা পড়তে চাও ইন ফিউচার তাদের জন্য আমার একটা কথা বলার আছে। সেটা হচ্ছে যে আমার পড়ানোর ব্যাচে 100% এনসিআরটি বেস করে পড়ানো হয়, পুরোটাই এনসিআরটি বেস করে পড়ানো হয়, এবং সেখানে আমি ইংলিশ এবং বাংলা দুটো সেপারেট নোটসের ব্যবস্থা রাখি, দুটো সেপারেট বইয়ের ব্যবস্থা রাখি, যাতে বেঙ্গলি মিডিয়ামদের কোনো সমস্যা না হয়, তারা পুরো জিনিসটা বাংলায় পায়, আর যাতে ইংলিশ মিডিয়ামদের কোনো সমস্যা না হয়, তারা পুরো জিনিসটা ইংলিশে পায়। কারণ বেঙ্গলি ইংলিশ মিক্স করার জিনিস না, তো যার যেটাই কমফোর্টেবল সে সেটাই পড়বে, কিন্তু বেঙ্গলি মিডিয়ামরা যাতে কখনোই বঞ্চিত না হয় যে আমাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে বুঝতে হচ্ছে, তা কিন্তু নয়। আমি কিন্তু সম্পূর্ণভাবে বাংলায় আলাদা করে পড়াই, তো সেখানে কিন্তু বোর্ড মানে বই ব্যবহার করা হয় বাংলা, এবং নোটস কিন্তু বাংলায় দেওয়া হচ্ছে। এর সাথে তুমি জানো যে তোমার এমসিকিউ সলভ, যেটা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন, সেটা খুব জরুরি এমসিকিউ সলভ করা। সেক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন এমসিকিউ আমরা বাংলায় পাই না, আমরা ইংলিশে সলভ করি। তো সেটা যারা একেবারে বাংলায় পরীক্ষা দিচ্ছ তাদের জন্য বলার আছে, আমি প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনের এমসিকিউ বাংলায় সলভ করাবো, বাংলায়, একেবারে বাংলায়। 2023 থেকে 2013 অব্দি, মানে 13 থেকে 23 অব্দি পুরো 10 বছরের পিওয়াইকিউ আমি বাংলায় সলভ করাবো আমার পেইড ব্যাচে। তো যদি তোমরা ভাবো যে তোমরা ওখানে অ্যাডমিশন নিতে চাও, তাহলে এনরোল করতে পারো, খুব বেশি দেরি আর করো না, কারণ নিটটা তো তোমাকে শুরু করতে হবে। তো সেক্ষেত্রে রুপিস তুমি জানো যে 1000-এ তুমি এই পুরো জিনিসটা পেয়ে যাচ্ছ, এবং এটার লাইফ টাইম কিন্তু ভ্যালিডিটি থাকে। এটা এরকম না যে শুধু 2024-এর জন্য, তুমি যবেই নিট দাও না কেন তোমার এই প্যাকেজের ভ্যালিডিটি থাকবে সারা জীবন। তো এটা যদি তুমি এনরোল করতে চাও, তুমি এই যে নাম্বারটা রয়েছে এখানে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, এবার আমরা নেক্সট যাবো, সেটা হচ্ছে পড়াশোনাটা ইন্টারেস্টিং করতে হবে। তোমরা পড়াশোনা ইন্টারেস্টিং করো না, কারণ হচ্ছে আমি অনেকবার তোমাদেরকে বলেছি যে তোমরা পড়াশোনা ইন্টারেস্টিং করানোর জন্য কি কি কিনবে, খাতা কেনো, ডায়েরি কেনো, স্টিকার কেনো, ভালো ভালো কালারের পেন কেনো, হাইলাইটার কেনো, স্টিকি নোটস কেনো, এগুলো কিনে কিনে তোমাকে শুরু করতে হবে। তোমার একটা আলাদা করে ডেস্ক বানাও, যেখানে তুমি সমস্ত কিছু রাখলে, যেখানে তুমি খাতার মধ্যে এই সমস্ত চিপকে চিপকে জিনিসটাকে ইন্টারেস্টিং করছো, বইয়ের মধ্যে হাইলাইট করছো। তো এটাতে কি হবে, তোমার পড়াশোনাটা অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে যাবে। বোরিং ভাবে পড়াশোনা করলে নিট পাওয়া যায় না। নেক্সট হচ্ছে রুটিন বানাতে হবেই 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 হবে। রুটিন না বানিয়ে হবে না। মানে ধরো আজকে আমি পড়ছি
যা ইচ্ছা, কালকে আরেকটা ইচ্ছা হলো পড়লাম, পরশু আরেকটা ইচ্ছা হলো পড়লাম, এভাবে হবে না। এবার রুটিন তোমরা আমাকে অনেকে বলেছো রুটিন বানিয়ে দিতে, কিন্তু রুটিন আমি কিভাবে বানাবো? কারণ কেউ আছো তোমরা ক্লাস 10-এ পড়ছো, এখন থেকেই ভাবছো যে নিটের জন্য প্রিপারেশন নেবে, কেউ আছো 11-এ পড়ছো নিট দেবে, কেউ আছো 12-এ পড়ছো নিট দেবে, কেউ আছে ড্রপার। প্রত্যেকের রুটিন আলাদা হবে না? আজকে যে 9-এ বা 10-এ পড়ছো তার যে রুটিন হবে, ড্রপারের রুটিন সেম হবে না? তোমাদের স্কুল রয়েছে, তোমাদের বোর্ডস রয়েছে, যারা ফুল টাইম ড্রপার তাদের একরকম রুটিন হবে, যারা পার্শিয়াল ড্রপার কলেজে যাচ্ছ তাদের একরকম রুটিন হবে, প্রত্যেকের রুটিন আলাদা হবে। তো এক্ষেত্রে আমি রুটিন বানিয়ে করবোটা কি? তাও যদি বলো বানিয়ে দিতে, আমি ইন ফিউচার টাইম পেলে করে দেবো, ঠিক আছে? তো নিজের রুটিন নিজে বানাও আপাতত। যে প্রথমে রুটিন কিভাবে বানাবে, প্রথমে ইয়ারলি গোল করবে যে এত মাসের মধ্যে আমাকে শেষ করতে হবে, তারপরে মান্থলি করবে কোন মাসে কতটা পড়তে হবে, তারপরে উইকলি করবে যে এই সপ্তাহে এতটা, এই সপ্তাহে এতটা, তারপর ডেইলি রুটিন করবে যে আজকে এতটা, কালকে এতটা। রুটিন অনুযায়ী পড়তে হবে, তবে তো তুমি বুঝতে পারবে যে তোমার সিলেবাসটা শেষ হচ্ছে কি না, নয়তো তো বুঝতে পারবে না আজকে এতটা পড়লে কালকে অতটা পড়লে ভাবে হয় না। রুটিন বানানো খুব জরুরি। অল্প অল্প করে পড়ো, কিন্তু রোজ পড়ো। নিট এমন একটা বিষয় যেটা তোমাকে ডেইলি পড়তে হবে। অনেক বাচ্চা আছে, ম্যাম আজকে 10 ঘন্টা পড়েছি, ব্যাস এক সপ্তাহ তাই রে নাই, লাভ নেই কোনো। আজকে 10 ঘন্টা পড়ে এক সপ্তাহ তাইরে নাই করে কোনো লাভ নেই। তোমাকে ডেলি পড়তে হবে। তুমি 1 ঘন্টা পড়ো, 2 ঘন্টা পড়ো, যতটুকুই পড়ো, যদি 1 ঘন্টাও পড়ো রোজ, তাও সেটা অনেক বেশি ফ্রুটফুল। তোমাকে রোজ পড়তে হবে। ম্যাম কালকে সবে স্কুলের পরীক্ষা শেষ হয়েছে, এখন এক সপ্তাহ একটু ঘুমিয়ে নি, হবে না। তোমাকে ডেইলি ডেইলি তোমাকে অল্প অল্প করে পড়তে হবে। সেই রোজ পড়ার মধ্যে থাকবে তোমার কিছু নতুন জিনিস পড়তে হবে, কিছু পুরনো জিনিস রিভাইজ করতে হবে। রিভিশন না করলে নিট হবে না। তো ডেইলি কিছু পড়বে নতুন, ধরো 1 পাতা নতুন পড়লে তো 1 পাতা রিভাইজ করলে। এরপরে প্র্যাকটিস এমসিকিউ। জানো যে এমসিকিউ প্র্যাকটিস না করলে হবে না। এমসিকিউ কোন কোন বই থেকে প্র্যাকটিস করবে তোমাদের এটা খুব ডাউট আছে, আমি এটা নিয়ে খুব তাড়াতাড়ি একটা ভিডিও আনছি যে এমসিকিউর জন্য কি কি বই ফলো করবে। কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। অনেক বাচ্চা শুধু পড়ে চলে যায়, শুধু পড়ে বা কনসেপ্ট ক্লিয়ার করে চলে গেলে নিট পাওয়া যায় না। এমসিকিউ প্রচুর প্র্যাকটিস করতে হয়। তো আমার কাছে যারা এনরোল করেছো তাদেরকে আমি এমসিকিউ কোন কোন বই কিনতে হবে বলে দিয়েছি, এবং কিছু এমসিকিউ বই আমি তাদেরকে স্ক্যান কপি দিয়েওছি। তো যারা আমার কাছে পড়বে বা ইন ফিউচার পড়তে আসছো তারা তো এমসিকিউ জেনেই যাবে কোত্থেকে কি করতে হবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকেও আমি বলে দেবো ডিটেলে যে এমসিকিউ কোথা থেকে পড়বে। নেক্সট হচ্ছে অ্যাভয়েড ডিস্ট্রাকশনস। এটা নিয়ে আর কিছু বলার নেই, এটা খুব সহজ কথা। যখন আমরা নিটের জন্য পড়বো, আজকে যদি 1 ঘন্টা নিটের জন্য পড়ি, ওই টাইমটায় আমার ফোনটি সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। আর যদি আমি ফোন থেকেই ধরো শুনছি, তো শুনছি, অন্যান্য সমস্ত রকম নোটিফিকেশন আমি বন্ধ রাখবো। আমি শুধুমাত্র ওই পড়াটার দিকে কনসেন্ট্রেট করবো যতক্ষণ আমি ওইটুকু পড়ছি। তারপর আমি 1 ঘন্টা ফোন নিয়ে ঘাঁটতে পারি, যা খুশি করতে পারি, কিন্তু নিটের পড়াটুকু পড়ার সময় বা যখন আমি প্র্যাকটিস করছি, এমসিকিউ করছি, ফোন যেন আমার হাতে না থাকে। এই 10টা পয়েন্ট কিন্তু ফলো করতে হবে। এই ভুলগুলো তোমরা ভীষণ করো, এগুলো করে দেখো তো যে কিছুটা পড়াটা সহজ হয় কিনা। আর আমি তোমাদের জন্য আরো অনেক ভিডিও আনবো সামনে, যাতে তোমাদের পথ চলাটা অনেক সহজ হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? তো আজকে আসছি, পরে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। বাই বাই।